ভারতের এমন একটি প্রাচীন শহর যা ভারত উপমহাদেশের সাথে তিব্বতের যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল এবং এখনো ভারতকে তিব্বতের সাথে সম্পৃক্ত করে। আমরা এখন অবস্থান করছি ভারতের 22তম রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক শহরে। আসসালামু আলাইকুম। সিকিম একসময় একটি স্বাধীন সার্বভৌম দেশ ছিল, তবে বর্তমান এটি ভারতের একটি প্রদেশ। আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের উত্তর পূর্ব রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক শহর থেকে। এই শহরটি অবস্থিত পূর্ব হিমালয় পর্বতমালায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা ৫,৪১০ ফুট। প্রায় সকল ধর্মের অনুসারীরাই শান্তিপূর্ণভাবে বসবাস করে এই গ্যাংটক শহরে, তবে অধিকাংশই হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী। এই শহরটিতে বসবাস করে প্রায় ১ লক্ষাধিক মানুষ, যাদের অধিকাংশরই মাতৃভাষা নেপালি, তবে অল্প কিছু সংখ্যক হিন্দিভাষী এবং বাংলাভাষী জনসংখ্যাও এখানে রয়েছে। এই শহরে বসবাসরত জাতিগোষ্ঠীদের মধ্যে ভুটিয়া, লেপচা, কারাটি এবং গোর্খারা অন্যতম। এখানকার প্রকৃতি যেরকম মনোমুগ্ধকর, ঠিক তেমনই এখানকার আবহাওয়া অনেক রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময়। কিছুক্ষণ আগে পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, যা এই শহরের নৈসর্গিক সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আসলে প্রকৃতির খেলা দেখে অবশ্যই আপনি রোমাঞ্চিত হবেন। কিছুক্ষণ আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলেও আবারও আকাশ পরিষ্কার। এই শহরে প্রকৃতি তার নিজস্ব ঐশ্বর্যতা এবং সৌন্দর্যে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানকার পাহাড়ের অমায়িক রূপ দেখে আপনি নিজে থেকেই আকর্ষিত হবেন। এমজি মার্গ এটি গ্যাংটক শহরের কেন্দ্রবিন্দু এবং সব থেকে ব্যস্ততম জায়গা। এটি কিছুটা দার্জিলিংয়ের মল রোডের মতোই বলতে পারেন। এখানে যে কোনো প্রকার যানবাহন গাড়ি চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দূর দূরান্ত থেকে যে সকল ভ্রমণ পিয়াসু গ্যাংটকে ঘুরতে আসেন তারা মূলত সন্ধ্যার পরে এই এমজি মার্গে ভিড় করে থাকেন। এটি শহরের মূল আকর্ষণ এবং প্রাণকেন্দ্র হওয়ায় এটিকে ঘিরে চারপাশে গড়ে উঠেছে নানা রকমের ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্র। এছাড়াও অনেক হোটেল মোটেলও পেয়ে যাবেন চারপাশে। ভারতের সিকিমের এই শহরে গ্লোবাল 20 সামিট অনুষ্ঠিত হওয়ায় এটির সৌন্দর্যবর্ধন নিয়ে যথেষ্ট কাজ করেছে ভারত সরকার। এখানে আমার কাছে মজার বিষয় মনে হয়েছে বাচ্চাদেরকে আকর্ষিত করার জন্য বিভিন্ন ধরনের জীবজন্তুর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এটির কারুকাজ অনেক নিখুঁত। পর্যটকদের আকর্ষণ করতে যা যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে গ্যাংটক শহরে। গ্যাংটক শহরের বসবাসরত জনগোষ্ঠী ঠিক প্রকৃতির ন্যায় উদার এবং অমায়িক আচরণের অধিকারী। এখানকার সবাই পর্যটকদের যথেষ্ট শ্রদ্ধা করে থাকেন এবং সকল ব্যাপারে তাদের সাহায্য করার চেষ্টা করে থাকেন। এই শহরের মধ্যে এই প্রতিকৃতিটি আমার সবথেকে পছন্দের।
আমরা ইতিমধ্যে সম্পূর্ণ এমজি মার্গ ঘুরে দেখেছি। এরপর আমরা গ্যাংটক শহরের নিচের দিকে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার স্থানীয় যারা মানুষ আছেন তারা কোথায় বসবাস করেন। এমজি মার্গ শহরের মধ্যে কিছুটা উঁচু জায়গায় অবস্থিত আপনারা বলতে পারেন, বাকি সব এলাকা এমজি মার্গ থেকে কিছুটা নিচু জায়গায় অবস্থিত। এখানে পাহাড় হওয়ায় কিছুটা উঁচু নিচু থাকবেই, এটা স্বাভাবিক বিষয়। তবে আমরা যারা সমতলে বসবাস করি তাদের জন্য এখানে চলাফেরা কিছুটা কষ্টের মনে হতে পারে। আমরা ইতিমধ্যে এমজি মার্গ থেকে বের হয়ে গ্যাংটক শহরের নিচের দিকে যাওয়া শুরু করেছি। এদিকে কিছু হোটেল রয়েছে এবং এছাড়াও এখানকার যারা স্থানীয়রা আছেন তারা এই এলাকাতেই বসবাস করেন। এখানে প্রায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এপ্রিল মাসে আপনারা এরকম বৃষ্টি দেখতে পাবেন। এখানকার অলিগুলির রাস্তাগুলো আপনারা দেখতে পারবেন যে রাস্তার মধ্যে ছোট ছোট বিট দেওয়া আছে। এই রাস্তাগুলো উঁচু নিচু হওয়ায় এখানে এরকম দেওয়া থাকে। এগুলো দেওয়ার মূল কারণ রাস্তায় যেন গাড়ি সঠিকভাবে চলাচল করতে পারে। এখানকার অলিগুলির রাস্তাগুলো যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, কোথাও ময়লার কোনো ছিটে ফুটো নেই। এই অঞ্চলের মানুষজন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই সচেতন। এখানকার বাড়িগুলোর অবকাঠামোর যে নকশা তার মধ্যেও অনেকটা ভিন্নতা রয়েছে। এখন সময় রাত 10টা অতিক্রম করায় রাস্তাঘাটে জনসমাগম খুবই কম। পাহাড়ের মানুষজন সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমাতেই অভ্যস্ত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তা একদমই ফাঁকা, কোনো প্রকার লোক সমাগম নেই। সম্পূর্ণ রাস্তায় আমি একা হাঁটছি। এত রাতে এরকম পাহাড়ের রাস্তায় হাঁটতে আপনার কিছুটা অস্বস্তি হতে পারে। আমারও হয়েছিল প্রথমবার, তবে ভয়ের কিছু নেই। গ্যাংটক সম্পূর্ণভাবে নিরাপদ। আমি কোনোদিনও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। এই রাস্তায় একে দেখে কিছুটা চমকে গিয়েছিলাম এবং সেও আমাকে দেখে ভয়ে দৌড় দেয়। এরপর আবার আমি পথ চলতে শুরু করি। আমার ডান দিকে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পাহাড়কে আটকে রাখা হয়েছে যেন ভূমিধস না হয়। এগুলো দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন, সম্ভবত ব্রিটিশ আমলের হতে পারে। দার্জিলিং শহরেও আমরা ঠিক একই রকমের প্রাচীর দেখেছিলাম। ইতিমধ্যে আমরা চলতে চলতে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। এরপর সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ছোট সিঁড়ির মতো রাস্তা, যা দিয়ে এখানকার স্থানীয় মানুষ পারাপার হয়ে থাকেন। আমরা ইতিমধ্যে এখানে চলে এসেছি। আমার সামনে এখানকার কিছু স্থানীয় মানুষ রয়েছেন যাদের বাসা এখানেই। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই কিছু বাসা রয়েছে, মানে এই রাস্তা দিয়ে আপনাকে বাসায় ঢুকতে হবে। বাসার গেটের সাথে এই চিকন সিঁড়ির মতো রাস্তা। এখানকার মানুষজন অনেক সহজ সরল এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করে থাকেন। গ্যাংটক শহরে এই সকল রাস্তা বেছে নেওয়ার মূল কারণ, আপনি যদি এই সকল সিঁড়ির রাস্তা দিয়ে না যান তাহলে আপনাকে অনেকটা পথ অতিক্রম করে ঘুরে আসতে হবে, যা অনেক সময় সাপেক্ষ। আমরা এইরকম রাস্তার সাথে অভ্যস্ত না হলেও কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা এই সকল রাস্তার সাথে অভ্যস্ত এবং তারা খুব সহজেই এইগুলোতে উঠানামা করতে পারেন। আমার কাছে নামতে খুবই সহজ মনে হয়েছে, তবে উঠার ক্ষেত্রে আপনাকে অনেকটা বেগ পেতে হবে। আর বর্ষাকালে এই সকল রাস্তা অনেকটা পিচ্ছিল থাকে, তাই সাবধানে চলাচল করতে হবে। ইতিমধ্যেই আমরা নিচে চলে এসেছি এবং আমার গন্তব্যস্থলে চলে এসেছি। সম্পূর্ণ সময় জুড়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখা হবে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে পরের কোনো এপিসোডে। এই পর্যায়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।